আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আজকে আমি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আসছি। বিভিন্ন চাকরির পরীক্ষায় ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকে কোশ্চেন আসে। তো যারা সম্প্রতি নার্সিং পরীক্ষা দিবে তাদের জন্য আজকে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আসছি এবং সবাইকেই অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ 10টি ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসের ক্লাস আমি আপলোড দিব। তো প্রথমে শুরু করা যাক। দেখতে পাচ্ছেন একটা বক্সের ভিতরে আছে টু কিক দ্য বাকেট, টু ব্রেথ ওয়ান্স লাস্ট, টু বাই দ্য ফার্ম, টু ক্রস দ্য স্ট্রাইকস, টু গিভ আপ দ্য ঘোস্ট, টু হোপ দ্য ট্রি, টু কিস the dust playground, to bite and dust public ground, pass away, to yield up the ghost, pay the debt of nature, কাট অফ। এই ফ্রেজগুলোর অর্থ অর্থাৎ টু ডাই মারা যাওয়া বোঝায়। এই ফ্রেজগুলোর অর্থ মারা যাওয়া বোঝায় বা নিঃশ্বাস ত্যাগ করা। দেখেন এখানে এই প্রশ্নের পাশে মানে কোন কোন পরীক্ষাতে আসছে, এখানে পাশে আসছে। আশা করি এগুলো পড়লে অনেক কাজে আসবে এবং চাকুরির পরীক্ষা ভালো করা যাবে। টু কিক দ্য বাকেট মিনস এর অর্থ হচ্ছে, এই ফ্রেজটার অর্থ হচ্ছে ডাই মারা যাওয়া। দ্য ম্যান পাস্ট অ্যাওয়ে মিনস পাস্ট অ্যাওয়ে অর্থ মারা যাওয়া, ডাইট। এখানে এই চারটার মধ্যে কিন্তু ডাইটটাই মানে অ্যাপ্রোপ্রিয়েট। টু ব্রেথ ওয়ান্স লাস্ট মিনস এইটাও কিন্তু টু ডাই মারা যাওয়া। পাস ওয়ে মিনস এটা 33তম বিসিএস পরীক্ষাতে আসছে এবং পূবালী ব্যাংক পরীক্ষাতেও আসছে। এইটার অর্থ হচ্ছে ডাই মারা যাওয়া। এরপরে আছে পণ্ডিত রামখানাই দাস পাস্ট ওয়ে এট দ্য এজ অফ 79, অর্থাৎ 79 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন। দ্য ম্যান এটা কি হবে ব্রেথড হিজ লাস্ট অন লাস্ট সানডে, গত রবিবার লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। দ্য ওল্ড ম্যান কিকড দ্য বাকেট, অর্থাৎ কিক দ্য বাকেট অর্থ ডাইড। টু গিভ আপ দ্য গোস্ট ইজ টু গিভ আপ দ্য গোস্ট টু ডাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই বক্সের ভিতরে এট টাইমস, এভার অ্যান্ড নাউন, from time to time, every so often, every now and then, again, now and again, oblique then, off and on occasion। এই ফ্রেজগুলোর অর্থ সামটাইমস মাঝে মাঝে বোঝায় বা অকেশনালি বোঝায় মাঝে মাঝে। এই ফ্রেজগুলোর অর্থ হচ্ছে মাঝে মাঝে। এখানে কি বসানো যায় অ্যাট টাইমস, অর্থাৎ মাঝে মাঝে সে তার মেজাজ হারিয়ে ফেলে বা রেগে যায়। ভিজিটস আস নাও অ্যান্ড এগেইন হিয়ার, নাও অ্যান্ড এগেইন মধ্যে একটা ফ্রেজ, এর অর্থটা দাঁড়ায় অকেশনালি। এখানে আর কোনোটাই যায় না, অকেশনালি তো মাঝে মাঝে সে আমাদের সাথে দেখা করতে আসে। এভরি নাও অ্যান্ড দেন মিনস অকেশনালি। এরপরে অর্থাৎ অফ অ্যান্ড অন ইজ মোস্ট সিমিলার মিনিং টু, অর্থাৎ অফ অ্যান্ড অন মাঝে মাঝে, এখানে এভরি নাও অ্যান্ড দেন যায়। এভরি নাও অ্যান্ড দেন এইটা আর অফ অ্যান্ড অন সেম অর্থ প্রকাশ করে। ভিজিটস দ্য প্লেস এভরি নাও অ্যান্ড দেন, সে মাঝে মাঝে এই জায়গাটা সে পরিদর্শন করে। তে নাও অ্যান্ড দেন এর সিনোনিম কোনটা দ্বারা এখানে অকেশনালি। এরপরে আমরা দেখতে পাচ্ছি হি কামস টু মি, সে আমার হি কামস টু মি ফ্রম টাইম টু টাইম, সে মাঝে মাঝে আমার কাছে আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্লুবুলুড, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা প্রেজ। অ্যারিস্টোক্র্যাটিক বাই নোবেল বার্থ, অর্থাৎ অভিজাত বংশে জন্মগ্রহণ করা বোঝায়। ব্লু ব্লাড মানে অর্থাৎ অভিজাত বংশে কেউ জন্মগ্রহণ করে, বা অ্যারিস্টোক্রেসি আভিজাত্য। এরপরে এখানে আছে ব্লাড বাথ, মেসকেয়ার, মেসকেয়ার্স। এরপর দেখেন ব্যাড ব্লাড, ইল ফিলিং মনোমালিন্য খারাপ সম্পর্ক। animosity and mighty hostility, he is proud of his aristocracy, সে মানে সে তার আভিজাত্যে গর্বিত। এখানে এই অ্যারিস্টোক্রেসি অর্থটা হচ্ছে ব্লু ব্লাড কিন্তু হলো আভিজাত্য বোঝায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রাইজ ব্লু ব্লাড? অ্যারিস্টোক্রেটিক বার্থ মানে যেটা এই অভিজাত বংশে জন্মগ্রহণ করা বোঝায়। টু এক্সপ্রেশন ব্লু ব্লাড মিন্স নোবেল বার্থ। ব্লু ব্লাড একটা আছে যার অর্থ হলো অ্যারিস্টোক্রেটিক বার্থ, নোবেল বার্থ।
এরপরে ব্যাড ব্লাড মিন্স এর অর্থ বোঝায় এনমাইটি। ব্যাড ব্লাড মানে খারাপ সম্পর্ক বা শত্রুতা, এনমাইটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্যাড ব্লাড? এনিমোজিটি। এটা তো মানে খারাপ সম্পর্ক বোঝায়। অল ইন অল সর্বেসর্বা, সর্বপ্রধান ক্ষমতাধর, অল ইন অল পাওয়ারফুল। তারপরে when a person says he is all in, it means all in অর্থ হচ্ছে very tired, all in অর্থ হচ্ছে very tired। আউট অ্যান্ড আউট যাকে আমরা হারে হারে বলি বা সম্পূর্ণরূপে, এটা আউট অ্যান্ড আউটের সিনোনিমটা আমরা ধরতে পারি থ্রলি। আউট অ্যান্ড অ্যাবাউট আছে যার অর্থ হচ্ছে অ্যাক্টিভ, চলতে সক্ষম বা সক্রিয়। হি ইজ আউট অ্যান্ড আউট এ জেন্টলম্যান, সে পুরোপুরি একজন ভদ্রলোক। আউট অ্যান্ড আউট মানে থ্রলি, সম্পূর্ণরূপে। এটা আমরা কি লিখতে পারি, এখানে আউট অ্যান্ড আউট দ্বারা কি বোঝানো হয়েছে, ইন এভরি রেসপেক্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি আউট অ্যান্ড আউট মিন্স, এটার অর্থ হচ্ছে থ্রলি মানে সম্পূর্ণরূপে। আউট অ্যান্ড আউট অর্থ মানে হারে হারে, মানে যাকে আমরা সম্পূর্ণরূপে চিনি। আউট অ্যান্ড আউট মিন্স, এখানে আউট অ্যান্ড আউট যেটা আমরা অ্যাবসলিউট লিখতে পারি, মানে সম্পূর্ণরূপে বা পুরোপুরি বা প্রকৃতপক্ষে। আউট অ্যান্ড আউট মিন্স কমপ্লিটলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম আউট অ্যান্ড অ্যাবাউট? আউট অ্যান্ড অ্যাবাউট অর্থ হলো মানে সক্রিয় বা সক্ষম, অ্যাক্টিভ। তো ধন্যবাদ সবাইকে। এভাবে প্রত্যেকদিন একটা ক্লাস